আপনি বলছেন যে কিছু ঘটনা ঘটেছে, আরো কিছু ঘটনা ঘটবে সামনে, ঠিক আছে, ঘটবে। যেমন ধরেন কিছু কিছু ডাইমেনশন আমরা দেখেছি চেঞ্জ হতে। যেমন আগে আমরা দেখতাম যে বিএনপি খুবই অনড় ছিল, আমরা যে যে রিফর্মগুলো নিয়ে আলোচনা করতাম, বিএনপি দেখা যাচ্ছে যে এত অনড়, মানে অ্যাজ ইফ মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং ওনারা ক্ষমতায়, ওনাদের ক্ষমতার যাতে ক্ষতি না হয় সেই হিসাব নিকাশ করে ওনারা আগান। ডাকসু নির্বাচনের পরে আমরা দেখছি যে বিএনপির কিছুটা নমনীয়তা তৈরি হয়েছে। ডাকসু নির্বাচনে আপনি তো দেখেছেন যে দুটো ইকুয়েশন এখানে, মানে ধরেন একটা কথা ছিল যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্থান হয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য বিরোধী দের যেই প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার আমরা যদি বলি যে এনসিপির যে ছাত্র সংগঠন, তাদের একটা প্রভাব থাকবে, বা এর আগে কোটা সংস্কার আন্দোলনে যারা ছিল তাদের একটা প্রভাব থাকবে, বা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল অনেক বড় সংগঠন, তাদের একটা প্রভাব থাকবে, তারা যেহেতু রাষ্ট্রের মানে ক্ষমতায় আছে, ভাবটা অনেকটা এরকম। কিন্তু পুরো হিসাব নিকাশ দেখা গেলো যে পাল্টে গেল। এই ডাকসু নির্বাচনের পরে আমরা দেখছি একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এবং সেই ট্রেন্ড থেকে দেখা যাচ্ছে যে বিএনপি কিছুটা সফট। এইটার সাথে আমি একটা যোগসূত্র দেখি যে ওই যে আপনার যেটা বলেছেন যে গণভোটের কথা বিএনপি মেনে নিল কেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে বিএনপি যখন গণভোটে যেতে চাচ্ছিল না, তখন অন্যান্য রাজনৈতিক দল, আমরা সহ সবার কিন্তু একটা জায়গায় আমরা চলে গেছি, একটা লাইন আপ হয়ে গেছে যে আমরা বলছি যে না, অবশ্যই এই জুলাই সনদের একটা অ্যাসুরেন্স লাগবে যে এটা বাস্তবায়ন করা হবে, এবং বাস্তবায়নের একটা সাংবিধানিক বৈধতা লাগবে। সেই জন্যই কিন্তু বিএনপি পরে কিছুটা ছাড় দিয়ে হলে বিএনপি রাজি হয়েছে যে তারা একটা গণভোটের মধ্যে আসবে। এই মুহূর্তে বিএনপি কোথায় দাঁড়ানো বলে আপনার কাছে মনে হচ্ছে, মানে কোন পথে না, হাঁটছে? বিএনপি তো যে পথে বিএনপি এসেছে এই পথ থেকে তো বিএনপি সরতে পারবে না। বিএনপি নির্বাচনের জন্য সারাক্ষণই কিন্তু নির্বাচনকে প্রাধান্য দিয়েছে, ঠিক আছে। এখন কিন্তু নির্বাচন চলে আসছে, বিএনপি প্রথমে বলছে স্পষ্ট রোডম্যাপ চাই, তখন ইউনূস সাহেব রোডম্যাপ দিলেন, তখন তারা বললো যে না, নির্দিষ্ট সুনির্দিষ্ট ডেট চাই বা তারিখ চাই। এখন এসেছে ফেব্রুয়ারি, তো এখন এটা পরিষ্কার যে নির্বাচন কাছাকাছি আসছে। বিএনপি এখন বলছে ইলেকশনের ব্যাপারে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ইত্যাদি হচ্ছে। যাই হোক, আপনি দেখেন ইলেকশনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিরও এটা বক্তব্য বা অন্যান্যদেরও বক্তব্য যে জামাত তার প্রিপারেশন অনেক ভালো, ঠিক আছে। জামাত কিন্তু একদিকে পিআরের আন্দোলন করছে, আরেকদিকে কিন্তু সে ফার্স্ট পাস দি পোস্ট ফরম্যাটে সে কিন্তু ইলেকশনের প্রস্তুতি কমপ্লিট করেছে, সব আসলে নিজেদের 298 না 96 আসনে সে প্রার্থী দিয়ে দিয়েছে, পোস্টার লাগাচ্ছে, নির্বাচনী সভা করছে, আবার একটা জোটেরও প্ল্যান করছে, মানে সে অনেক এগিয়ে আছে। বিএনপি ইলেকশন করছে, কিন্তু বিএনপি এখনো তার প্রার্থী ফিক্স করে নাই, এবং ওই অর্থে এখনো তার মানে